আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি। আমার এই ছোট্ট সংসার, ছোট্ট পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোতেই আছি। তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে ওয়েলকাম। তো বন্ধুরা, আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তো আজকের দিনটা অনেকই ভালো, কেননা আজকের দিনটাতে আমি এক জায়গায় যাব ঘুরতে। তো কোথায় যাব না যাব আমার তো অবশ্যই টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের দিনটা আমি কোথায় কাটাবো, কাদের সাথে কাটাবো, কেমন করে কাটাবো। তো সবই কিন্তু দেখতে পাবে আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে। অবশ্যই কিন্তু আমার ব্লগটা তোমরা কেউ স্কিপ করো না। তো স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবে না, মিস করবে আমি কি করলাম না করলাম। আর আমাদের মতো হাউসওয়াইফদের যেখানেই যাই না কেন বাড়ির কাজকর্ম সেরে তো যেতেই হবে। তো দেখো সকালে উঠে গেছি, আজকে ঘুম ভেঙেছে প্রায় 5:30টার দিকে। এত সকালে আজকে উঠলাম কেননা প্রচুর রোদ গরমও হচ্ছে কয়েকদিন, বাপরে বাপ সেই রোদ্রু হচ্ছে। তার মধ্যে কোথাও যদি আবার যাওয়ার থাকে তো সকাল করে যদি না কাজকর্মগুলো সব সারা হয় না, কোনো দিকে এনার্জি পাবো না আর যাওয়ার জন্য। তো যাই হোক, চলো উঠে আশিপাশি কাজগুলো সব এখন সেরে নিই। তো রুমগুলোকে পরিষ্কার করে আগে ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে দেখো আর এলাম এখন কিচেন রুমে। আর বাসনগুলো দেখলে তো অনেকগুলোই বাসন ছিল, এক ঝুড়ি বাসন প্রায়। তো এতগুলো বাসনগুলোকে ধুলাম, বাসন কোসনগুলোকে ধুয়ে ভালো করে রাখলাম জল ঝরাবার জন্য। তারপরেই কিন্তু দেখা যাক আজকে কি করি, কেননা বাসনটা খাঁচাতে যতটা সম্ভব আজকে উঠিয়ে রাখবো না। তো এইদিকে এলাম, এখানে এসে দেখো মানে ডাইনিংটাকেও পরিষ্কার করে মুছে নিলাম। যদি যাওয়া হয় প্রচুর তো ধুলো বালি পড়বে না, আরোই নোংরা হবে। কোথাও যাওয়ার আগে পরিষ্কার করে যদি রেখে যায় আর মনটাও দেখবে অনেকটাই ফ্রেশ লাগে, যে না রুমগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে। শুধু একটু আধটু ধুলো পড়বে, ওটাকে তার পরের দিন মানে যখন কি আসা হবে বাড়িতে মুছে নিলেই বাস হয়ে গেল, রুমগুলো পুরো পরিষ্কার হয়ে গেল, তাই না? তো যাই হোক, যাওয়ার আগে তো রুমগুলোকে তো ভালো করে পরিষ্কার করে নিতেই হবে, মনটাও তাহলে ফ্রেশ থাকবে যে না আমি বাড়ির কাজকর্মগুলো সব সেরে রেখে এসেছি। যেমন দেখতেই পারছো বাসনগুলো দেখছো, এক ঝুড়ি বাসন বেরিয়েছে। ওই বাসনগুলোকে সব ধুলাম, বাসনগুলোকে ধুয়ে রেখে দিলাম জল ঝরাবার জন্যে। ওটাতে একটা ভালো ধোয়া কাপড় কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। কেন ভালো তো, না হলে ধুলো পড়বে, টিকটিকি পটি করে দিতে পারে। তো পরিষ্কার পরিচ্ছন্ন আমার বাসনগুলো নোংরা হয়ে যাবে না। তো এই কারণে ওটাতে পরিষ্কার একটা ধোয়া কাপড় মানে ওটাতে এই করে ঢাকা দিয়ে দেব। তো চলো রুমগুলোকে আগে ঝাড়ু দিয়ে নিই, তারপরে রেডি হব। তো এই যে রুমগুলোকে সব পরিষ্কার করে নিলাম, আমার এই ছোট্ট কিচেনটাকে বাই করে চলে যাব এখন ঘুরতে। তো এই কারণে রুমগুলোকে তো পরিষ্কার করেই নিলাম, কেননা চলো রুমের কাজগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে নিলাম। তো এখন যাব ছাদে, চল ফ্রেশ হয়ে নিই। আর রুমগুলোকে মুছেও নিয়েছি, এই রুমগুলোকে যদি না মোছা হয় এখন তো ধুলো পড়বে। তো এই কারণে গরম। তো সকালে তো উঠলাম তো অনেক সকালে তো উঠলাম, উঠে এই কারণেই সকাল সকাল উঠলাম যে রোদটাও প্রচুর হচ্ছে। সকাল সকাল যদি না রেডি হয় না তো বেরোতেও মানে অনেকটাই দেরি হয়ে যাবে, এত রোদে গরমে যেতেও আর ভালো লাগবে না। তো সকালে তো উঠলাম, সব কাজগুলো সারলাম আর বাসনগুলো ধুলাম, বাসনগুলো ধুয়ে সে রুমগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। করে এই রুমটা এখনও কিচ্ছু গোছানো হয়নি, যেমন আছে ওই রকমই থাকবে, কিন্তু এখন কিচ্ছু গোছাবো না, এসে সব গোছাবো। চলো এই রুমটা কিচ্ছু গোছাবো না, এখন এইরকমই থাকবে, কেননা অনেকটাই লেট হয়ে যাচ্ছে, রোদও হচ্ছে প্রচুর, রোদ গরম এই সকাল থেকে। আর আজকে সকাল সকাল উঠলাম বলে কাজগুলো চলছে। যাই হোক চলো রেডি হয়ে যাই। রেডি হয়ে গেলাম, চলো বেরিয়ে পড়ে, অনেকটাই রোদ হচ্ছে। এখনও বেড কভার এটাতে পাতা হয়নি, বেড কভার এখন আর করবো না, করতে আরও মানে ইয়ে হবে। তো ওই কারণে বেড কভার কোনো কিছু করবো না। তো বড় ছেলে রেডি হয়ে গেছে। যা রোদ গরম, তো মুখে টুকে সব কিছু বেঁধে নিলাম, রোদটাও প্রচুর। তো চলো এইখানেই মেলা বসেছে, এই সাইডটাই দেখো, এই যে খেলা আছে মাঠটাতে, মাঠেই মেলা বসেছে। দেখো এখন অনেকটাই বেলা হয়ে আছে, তো ওই জন্য দোকানদানিগুলো এখনও কোনো কিছু খোলেনি, সব এইখানটাতেই মানে মেলাগুলো বসেছে। আর আমাদের ঈদগাটা দেখেছো, মাশাআল্লাহ এত সুন্দর লাগছে। আমাদের ঈদগাটা রং করেছে তো হোয়াইট কালারের রং করে দিয়েছে, উফ খুব সুন্দর লাগছে, তাকানো যাচ্ছে না, এতটাই মানে সুন্দর অপূর্ব লাগছে।
মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তো বেশ এখানটায় ঠান্ডা ঠান্ডা লাগছে। আমরা যে এখানটায় গাছগুলো আছে না, এত হাওয়া দিচ্ছে, বাইকে যাচ্ছি তো এতটাই গরম লাগছিল বাড়িতে, আর এখন কিন্তু অনেকই হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। তো আর একটুই বাকি আছে বাপের বাড়িকে। তো সামনে এসে গেছে আমাদের এটা মাঝার, পীর বাবার মাঝার এটা। তো মাঝারটা পেরিয়ে আর একটু এগোলেই আমাদের মঞ্জিল, মানে যেখানে যাবার সেই মঞ্জিল হচ্ছে আমাদের। আমার বোন খুব সুন্দর ডিজাইন জানি, তো যখন আমি এসি বোনটাকেই বলি বোন রে একটু মেহেদি পরিয়ে দে আমাকে, যখনই বলি বা তখনই আমার বোন পরিয়ে দেয় আমাকে মেহেদি। তো এখন একটু মেহেদি পরে নিলাম। খেয়েছিলাম আগে, খেয়ে কেন মেহেদি পরতে বসেছিলাম, কেননা মেহেদি পরে নিলে তো আর খেতে পারবো না না, তো এই কারণে মেহেদিটাকে পরে নিলাম। এখন যাব কাকিমাদের বাড়িতে। তো চলো কাকিমাদের বাড়িতে যাই, বোনেরা আছে আর আমিও যাচ্ছি, ওখানে বসবো একটু, মানে আমাদের ওই নিচে খামারে বসে একটু গল্প করবো বোনেদের সাথে। তারপর সন্ধ্যা তো হয়ে যাবে, এখন বাজে ওই 3টে, 3:30 মতো আর কি। তো চলো বোনেদের সামনে যাই, আম বাগানে। তো যাই হোক, সাথে থাকো। কি রোদ গরম, মানে এইমাত্র চান টান করলাম, করে এখানে সবাই একটু বসবো। এখানটাতে লেবু কত ধরেছে তো গাছটাতে, প্রচুর লেবু। ছোট ছেলে তো আম গাছটাতে প্রচুর আম ধরেছে। এইটুকু গাছটা বেশি বড় না, ছোট সাইজেরই গাছ, কিন্তু আমগুলো ধরেছে দেখো। একবারে সামনে থেকেই পাওয়া যাবে গাছগুলো, মানে এত আম ধরেছে। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তখন। এই তো খাবি আর ভাই ভাই। বাপরে বাপ, আজকের মানে অন্যান্য দিনের তুলনাতে আজকে কিন্তু অনেকই মানে রোদ গরম। যখন সকালে যখন আসি এইখানে, তখনও প্রচুর রোদ গরম। তো বাপরে বাপ, ছেলেরাও যে আম খাবো, তো আম পেড়ে দিলাম 2 ছেলেকে 2টো। তো চলো সবাই এখন ঘুমিয়ে আছে। চলো পাংখা রে। তো এখন যাচ্ছি ছাদে, ওই কাকিমাদের বাড়িতে এসেছে। তো চলো ছাদে যাই। এই গাছটাতে এত সামনে সামনে আম। তো এখন এই যে ছাদে এলাম, ছাদে একটু মানে বসবো, বেশ হাওয়া দিচ্ছে ঝিরিঝিরি ছাদটাতে। তো একটু বসে তারপরে যাব আমরা মাঠের দিকে, বোনেদের সাথে মাঠে যাব একটু ঘুরতে। আর এই যে আমটা এত সুন্দর সেন্ট করছে না, খুব সুন্দর মানে সেন্ট আমের, মানে কাঁচা আমের সেন্ট, বুঝতে পারছো এতটাই সেন্ট করছে। তো যাই হোক চলো এখানে একটু বসে তারপরে যাব এখানে, মানে ওই পোলের দিকে যাব, মাঠের দিকে একটু ঘুরবো, ঘুরে টুরে তারপরে বাড়ি আসবো। চলো আম কয়েকটা এখন পেড়ে নিই। আজকের গরমটা তো প্রচুরই গরম ছিল, সে মানে বলার মতো না, এতটাই গরম, প্রচুর গরম আজকে। তো রোদ গরম যেমন আজকে, তো এখানে এলাম না, গাছগুলো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানটাতে একটু বসলাম, বসে একটু সময় কাটাবো বোনেদের সাথে, বোনেরাও আছে সব এখানে। তো একটু বসে সময় কাটিয়ে যাব একটু মাঠের দিকে।
তো এই বোনেরা আসছে, আমার সব বোনেরা আছে, আমি এসেছি, সবাই যাবো একটু মাঠের দিকে ঘুরে এসে। তো ভিডিওটা যখন বানিয়েছিলাম মানে ভয়েস ওভার দিয়ে বানিয়েছিলাম, কিন্তু প্রচুর আওয়াজ আসছে, এখন কপিরাইট দিয়ে দেবে, তো ওই কারণে আবার মিউট করলাম, মিউট করে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এই যে, তো এখন রেডি হয়ে গেলাম, আমরা যাব, এই যে বললাম যে মাঠে যাব বোনেদের সাথে, সব বোনেরাই আমরা রেডি হয়ে নিয়েছি যাবার জন্য ওখানে। আর গরমটাও তো সেই রেখেছে, বুঝতে পারছো, প্রচুর রোদ গরম। আর এখন একটু ছাদে এসে বসলাম, অনেক বোনেদের সাথে অনেকক্ষণ একটু সময় কাটিয়ে বেশ ভালো লাগছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর এখানের মানে ভিউটা দেখলে কি বলবে, মানে অপূর্ব ভিউ যাকে বলা হয়, খুব সুন্দর লাগছে। চারিদিকে গাছ আর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর পাখির আওয়াজ, কিন্তু কপিরাইট দেওয়ার কারণে মিউট করতে হলো, তাহলে খুব সুন্দর মানে শুনতে পেতে, এত সুন্দর আওয়াজগুলো দেখছে, পাখিগুলো যখন ডাকছে না, খুব সুন্দর লাগছে। তো বোনেরাও রেডি হয়ে গেছে, এখানে এসে গেছে, আর আমিও রেডি হয়ে গেলাম। তো চলো, অনেকটাই মানে আবার যাব ওখান থেকে আবার মানে বাড়ি আসবো, তখন অনেকটাই নাহলে দেরি হয়ে যাবে। তো আম মাখা করবো, তো আজকে আর আম মাখা মনে হচ্ছে করতে পারবো না। তো দেখা যাক, যদি ওখান থেকে বেলায় বাড়ি চলে আসি তাহলে আম মাখা করবো, নাহলে অন্য দিনকে আম মাখা করবো। তো চলো এখন নিচে যাচ্ছি, কেন বোনেরা সবাই ডাকছে, ওই যে বললাম পোলে যাওয়ার জন্যে। তো আমরা এসে গেলাম এখন পোল গড়াতে, এত হাওয়া দিচ্ছে পোলে, তো বুঝতে পারছো চারিদিকে ফাঁকা মাঠ। আর আমরাও এলাম, বোন আসছে পিছনে, বোনের ননদ এসেছে, আমি আছি, ছেলেরা সবাই আছে। তো চলো, বোন আছে, বড় ছেলে আছে, আমরা সবাই আছি, নিয়ে নিলাম, বসে বসে এগুলো খাবো আর এনজয় করবো ফাঁকা মাঠে, মানে ফাঁকা মাঠে মেহসুস করবো, তাই না, বসে বসে বেশ ভালো লাগছে। নিয়ে নিলাম। তো বোন আছে, সবাই মিলে আমরা ঘুরতে বেরোলাম একটু, প্রচুর হাওয়া দিচ্ছে মাঠের দিকে, ওই জন্য মাঠের দিকে এলাম সবাই। তো অনেকক্ষণ এলাম এখানে, অনেকটাই সময় কাটালাম। তো সন্ধে হয়ে আসছে, বাড়ি চলে যাব, কারণ আবার মেলা আছে, মেলাতে যেতে হবে, সব বোনেরা মিলেই মেলা যাব। তো এখানেও সবাই এসেছে। আজান দিচ্ছে। চলো, অন্ধকার নেমে এলো, চলো বাড়ি চলে যাই। আপনাদের সাথে কাটানো আরও একটা দিন, আরও একটা সময়, আরও কিছু মুহূর্ত অনেকটাই ভালো লাগলো।